সবাইকে নমস্কার জানিয়ে আবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটি জনপ্রিয় রেসিপি, পাবদা মাছের তেল ঝালের রেসিপি। এই পাবদা মাছ রান্না করতে আমার কি কি উপকরণ লেগেছে আমি রান্না করতে করতে বলে দিচ্ছি। তো ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি মাছটা কিভাবে রান্না করি। সবার প্রথমেই পাবদা মাছগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোর গায়ে খুব ভালো করে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেব। পাবদা মাছের তেল ঝালের রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি, আর সর্ষের তেল রান্না করার সময় খুব ভালো করে গরম করে নিতে হয়, তাই তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার একবার নেড়ে দিলাম। এবার একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দেব ভাজার জন্য। মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো একদিক হয়ে গেছে, আমি একবার করে উল্টে দেব। যেহেতু পাবদা মাছ খুব নরম, তাই মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব। আর পেঁয়াজ রসুন ছাড়াই আমি পাবদা মাছের তেল ঝাল খুব সামান্য মশলা দিয়ে রান্না করছি। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে খুব ভালো করে, এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। এবার বাকি যে মাছগুলো আছে আমি সেগুলোকেও ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছ ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। পাবদা মাছের তেল ঝাল রান্না করার জন্য আমি খুব সামান্য পরিমাণ মশলা নিয়েছি। মশলার মধ্যে আছে 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো। কেউ চাইলে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। এবার এই সব মশলাগুলোতে আমি অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে গুলে রেডি করে নেব। মশলাটাও রেডি হয়ে গেছে, আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি তুলে নেব। সব মাছগুলো ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যেই আমি বেশ খানিকটা সর্ষের তেল আবারও গরম করতে দেব, কারণ এই রান্নাটা তেল ঝাল, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। পরিমাণ মতন কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম।
আমি শুধু কালো জিরে ফোড়ন দিয়ে এই মাছের তেল ঝালটা রান্না করছি। কেউ চাইলে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করতে পারেন। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে 4 টুকরো করে কেটে রেখেছি, সেগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। আমি এই তেল ঝালের মধ্যে আলু দিয়েছি, কেউ চাইলে আলুটা বাদ দিয়েও করতে পারেন। আলুগুলো যখন হাফ ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব টমেটো বাটা। এখানে একটা বড় সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। টমেটো বাটা আগে দিলাম যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে, তাই টমেটো বাটাটা আগে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। টমেটো বাটা দেওয়ার পর দিয়ে দেব আগে থেকে গুলে রাখা মশলাটা। মশলার মধ্যে আছে আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। গুলে রাখা মশলাটা দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি সব কিছু। এইভাবে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি আবারও একবার মশলাগুলোকে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। মশলা কষাতে কষাতে আমি দিয়ে দেব 5টা চেরা কাঁচা লঙ্কা। কেউ মনে করলে কাঁচা লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে খুব ভালো করে, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। জল আমি এমন পরিমাণ মতন দেব যাতে আলুগুলো সেদ্ধও হয়ে যায় আর হালকা গ্রেভি থাকে, ঠিক সেই পরিমাণ জল আমি দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দেবেন। লবণ দেওয়ার পরেও খুব ভালো করে সব কিছু মিশিয়ে দেব। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। দশ মিনিট পর আমি একবার ঢাকনাটা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঝোলটাকে একবার নেড়ে দেব। আলুগুলো এখনও সেদ্ধ হয়নি, তাই আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। সব মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। পাবদা মাছ খুব নরম হয়, তাই ঝোলের মধ্যে একটু সাবধানে দিতে হবে। ভাজতে গিয়েই 2-1টার মাথা ভেঙে গেছে। এবার ঝোলের মধ্যে দেওয়ার পর খুব হালকা হাতে
নেড়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার 2 মিনিট পর মাছগুলোকে আমি একবার করে উল্টে দেব, যাতে দুই দিকেই মাছগুলো সেদ্ধ হয়। খুব সাবধানে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, কারণ মাছগুলো ভীষণ নরম, আর ঝোলে দেওয়ার পর আরও একটু নরম হয়ে গেছে। পাবদা মাছের তেল ঝাল প্রায় রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে পাবদা মাছের তেল ঝাল। এবার ধনেপাতা কুচি আমি ওপর থেকে দিয়ে দেব। ধনেপাতা কুচি দেওয়ার পরেও আমি একবার হালকা হাতে নেড়ে দেব। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেব। পাবদা মাছের তেল ঝাল রান্না কমপ্লিট। গ্রেভির ওপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে। রেডি হয়ে গেল পাবদা মাছের তেল ঝালের রেসিপি। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখুন কেমন হয়। এখন সব বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে পাবদা মাছের সর্ষে পাবদা বা পোস্ত দিয়ে পাবদা রান্না হয়, কিন্তু এইভাবে আমি করে খেয়ে দেখেছি, খুব সুন্দর হয় খেতে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।